হ্যালো এভরিওয়ান। গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল পদে নিয়োগের পরীক্ষা ছিল। আজকের এই ক্লাসে ওই পরীক্ষার ইংরাজি প্রশ্নগুলো তোমাদের সামনে সলভ করে দেখাবো। একটি কথা আনন্দের সাথে জানাতে চাই, আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ও প্রভাব নিয়ে যে ক্লাস দিয়েছি সেখান থেকে বেশ কিছু এক্সাম্পলস গতকালকে পরীক্ষায় ছিল। এটা ভীষণই ভালো খবর আমার জন্য এবং আমার যারা ভিউয়ার্স আছো, যারা আমার ক্লাস দেখে পরীক্ষায় অ্যাপিয়ার করেছো, তাদের জন্য সত্যি খুব ভালো খবর। তো কোন কোন প্রশ্নগুলি আমার ক্লাসে অলরেডি দেওয়া ছিল সেটা ক্লাস চলাকালীন আমি বলে দেব। তো শুরু করা যাক আজকের WBP ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল পদের পরীক্ষার ইংরেজি প্রশ্নের সলিউশন। তোমরা জানো এই ধরনের পরীক্ষার প্রশ্নগুলির সিরিয়াল নম্বর একটির সাথে একটি ম্যাচ করে না। WBPর প্রশ্নের ক্ষেত্রে আরেকটি বিশেষত্ব হচ্ছে এমনকি অপশনের সিরিয়ালগুলো ম্যাচ করে না। তো আমি যে প্রশ্নটা সংগ্রহ করতে পেরেছি সেই প্রশ্নের প্রথম প্রশ্নটি ইংরেজি প্রশ্ন ছিল। চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, ফাইন্ড দ্য প্রভাব রিটেন কারেক্টলি। অর্থাৎ একটি প্রভাবকে নিয়ে এখানে চারটি অপশন দিয়েছে, কোনটি সঠিক হবে? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। শো মানে হচ্ছে বপন করা, রিপ মানে হচ্ছে ফসল তোলা। যেমন বপন করবে তেমন ফসল উঠবে, যেমন কর্ম তেমন ফল। আনন্দের সঙ্গে জানাই এই প্রশ্নটি আমার প্রভাব ক্লাসে দেওয়া ছিল। আমি প্রভাবের ক্লাসে বলেছিলাম পরীক্ষায় প্রচলিত প্রভাবগুলি দেওয়া থাকে, খুব কঠিন থাকে না, সহজই থাকে, কিন্তু সেন্টেন্সগুলোকে এলোমেলো দেওয়া থাকে, শব্দগুলোকে এলোমেলো করা থাকে, কিছু শব্দ বদলে দেওয়া থাকে যেটা তোমাদেরকে কনফিউজ করে দেয়। তাই সঠিক প্রভাবটা জানতে হবে। তো প্রভাব নিয়ে যারা আমার ক্লাস দেখোনি তারা অবশ্যই ক্লাসটা দেখে নাও। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। সিমিলি মানে হচ্ছে উপমা, কারুর মতো। কোনটার মতো? কার মতো, কারুর মতো। এই সিমিলি মানে হচ্ছে উপমা। তো কোশ্চেনটা কি আছে? অ্যাজ শার্প অ্যাজ। অ্যাজ শার্প অ্যাজ, শার্প মানে তীক্ষ্ণ, ধারালো। কার মতো ধারালো? উত্তর হবে অপশন বি, রেজার, খুর। খুরের মতো ধারালো, অ্যাজ শার্প অ্যাজ রেজার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য অপশনস গিভেন। আন্ডারলাইন করা যে শব্দ সমষ্টি আছে তার সঠিক মানে নির্বাচন করতে হবে। লাস্ট নাইট কবিতাস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স swept everyone off their feet. লাস্ট নাইট কবিতাস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স swept everyone off their feet। এই swept everyone off their feet এই ইডিয়মটার মানে হবে অপশন সি, ইমেন্সলি ইমপ্রেসড। অর্থাৎ কবিতার পারফরমেন্স এতটাই ভালো হয়েছিল, এত ফাটাফাটি হয়েছিল কি সবাই মোহিত হয়ে গেছিল। তো swept everyone off their feet, সঠিক উত্তর সি, ইমেন্সলি ইমপ্রেসড। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য কোনটি? এখানে সঠিক বাক্য হবে অপশন বি। বাকিগুলো প্রত্যেকটিতে গ্রামাটিক্যাল এরর আছে। সুমিত হ্যাজ জাস্ট অ্যারাইভস হয় না, অ্যারাইভস এখানে প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু হ্যাজ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভাবটা V3 হবে, PP ফর্মে হবে। অপশন সি, সুমিত হ্যাভ জাস্ট অ্যারাইভড, সুমিত সিঙ্গুলার নাউন, হ্যাভ হবে না, হ্যাজ হবে। অপশন ডি, সুমিত হ্যাড জাস্ট বিন অ্যারাইভড। এখানে অ্যারাইভকে ট্রানজিটিভ ভার্ব হিসেবে দেখানো হয়েছে, প্যাসিভ করানো হয়েছে, কিন্তু অ্যারাইভ সর্বদাই ইনট্রানজিটিভ ভার্ব। তো সঠিক উত্তর হবে অপশন বি, সুমিত হ্যাজ জাস্ট অ্যারাইভড। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য অপশন গিভেন। আগেরটার মতনই যে আন্ডারলাইন শব্দ সমষ্টি আছে তার সঠিক মানে নির্বাচন করতে হবে। When Vishnu said something about his parents' surprise 60th anniversary party, he let the cat out of the bag. Let the cat out of the bag এই শব্দ সমষ্টির মানে কি হবে? বলে রাখি আমার প্রভাবে ক্লাসে এই এক্সাম্পলটি দেওয়া ছিল। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটা মানে হচ্ছে হাটে হাড়ি ভাঙা, গোপন কথা, সিক্রেট কথা বলে দেওয়া সবার সামনে, অর্থাৎ ব্যাগ থেকে বিড়াল বেরিয়ে পড়া। তো সঠিক উত্তর হবে অপশন বি, বিষ্ণু রিভেলড আ সিক্রেট, অর্থাৎ বিষ্ণু একটা গোপন কথা প্রকাশ করে দিয়েছিল। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য অপশন গিভেন। একই রকম কোশ্চেন আবার। দ্য পপুলেশন অফ দ্য স্যাটেলাইট টাউন ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। সো বাই লিপস অ্যান্ড বাউন্ডস এটা একটা ইডিয়ম। এই ইডিয়মটা সঠিক মানে কি হবে? সঠিক অপশন হবে, সঠিক উত্তর হবে এ, র্যাপিডলি, খুব দ্রুত, ভীষণ তাড়াতাড়ি, প্রচুরভাবে। অর্থাৎ পপুলেশন দ্রুত বাড়ছে, খুব দ্রুত, ফাস্ট। সঠিক উত্তর হবে অপশন এ, র্যাপিডলি।
সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য অপশন গিভেন। আর একটি একই রকম কোশ্চেন, when Julia won the best student of the year award, Christy was green with envy। তো গ্রিন উইথ এনভি এটা একটা ইডিয়ম, এর সঠিক মানে কোনটা হবে? এর সঠিক মানে হবে অপশন ডি, ক্রিস্টি ওয়াজ জেলাস। অর্থাৎ জুলিয়া যখন বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড পেয়েছিল, ক্রিস্টির খারাপ লেগেছিল, ক্রিস্টি হিংসা হয়েছিল। নেক্সট, ফাইন্ড দ্য প্রভাব রিটেন কারেক্টলি। আর একটি প্রভাব, খুব কঠিন না, সহজ, কিন্তু সঠিক কোনটা লেখা আছে সেটা নির্ণয় করতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। অর্থাৎ বইয়ের কভার দেখে বই বিচার করলে হবে না, কোনো মানুষের বাইরেটা দেখে তাকে বিচার করা ঠিক নয়। সো এইটা হবে সঠিক প্রভাব, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, অপশন বি। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং সেম মিনিং অ্যাজ প্যাল। প্যাল এর মানে কি? PAL, ছোট্ট একটা শব্দ। প্যাল মানে হচ্ছে অপশন বি, ফ্রেন্ড, বন্ধু, সাথী, সঙ্গী। নেক্সট, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানান লেখা আছে কোন অপশনে? সঠিক স্পেলিং আছে অপশন বি, ব্যুরো। সরকারের বিভিন্ন ব্যুরো থাকে, যেমন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো সঠিক স্পেলিং আছে ব্যুরো, BUREAU, ব্যুরো। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং অপোজিট মিনিং অফ অপটিমিস্ট। অপটিমিস্টের বিপরীত শব্দ কি হবে? ভেরি এক্সাইটেড টু সে, এই এক্সাম্পলটাও আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ক্লাসে বলা ছিল। অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, যে আগামীর দিক নিয়ে, আগামীর ঘটনা নিয়ে সবসময় ইতিবাচক চিন্তা করে, আশা দেখে। আর এই অপটিমিস্টের অপোজিট ওয়ার্ড হবে অপশন বি, পেসিমিস্ট। পেসিমিস্ট মানে যে কোনো জিনিসের ডার্ক সাইডটা বারবার দেখে, খারাপটা বারবার দেখে, নেতিবাচক চিন্তা করে, অনর্থদর্শী। তো অপটিমিস্টের সঠিক অপোজিট ওয়ার্ড হচ্ছে অপশন বি, পেসিমিস্ট। এই এক্সাম্পলটা আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ক্লাসে দেওয়া ছিল। যারা ক্লাসটা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও। নেক্সট, fill in the blank with correct preposition. Yuvraj was capable dash hitting big sixes. Yuvraj was capable dash hitting big sixes. Capable এর অফ সাধারণত একটি প্রিপোজিশন যায়, সেটি হচ্ছে অফ, ক্যাপাবল অফ। তো সঠিক উত্তর অপশন বি। নেক্সট, ওয়ান হু নোজ এভরিথিং ইজ কল্ড। ওয়ান হু নোজ এভরিথিং ইজ কল্ড, যে সব কিছু জানে, যার সমস্ত ব্যাপারে জ্ঞান আছে, সর্বজ্ঞ। আরও একটি প্রশ্ন আমার ক্লাস থেকে কমন এসেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ক্লাসে এই এক্সাম্পলটি দেওয়া ছিল, যে সর্বজ্ঞ তাকে কি বলে? অপশন সি, অমনিসিয়েন্ট। অন্যান্য মানেগুলো, অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, অমনিভরাস মানে যে সর্বভুক। এই অমনিসিয়েন্ট সর্বজ্ঞ, অমনিপোটেন্ট সর্বশক্তিশালী, সর্বশক্তিমান, অমনিপ্রেজেন্ট সর্ববিরাজমান, একমাত্র ঈশ্বরকে বলা হয়, যিনি সর্বশক্তিমান, সর্ববিরাজমান, সর্বদর্শীমান। এই অমনি নিয়ে আরও কিছু কথা আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ক্লাসে বলা আছে, তোমরা প্লিজ সেটা দেখে নাও। অমনি কেন নামটা এসছে, অমনি শব্দের মানে কি তোমরা আরও জানতে পারবে। অমনি একটা মারুতি গাড়ি আছে, সেই গাড়ির নাম অমনি কেন হয়েছিল সেটাও বলা আছে, দেখে নেবে। নেক্সট, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানান কোনটি আছে? সঠিক উত্তর দেওয়া আছে অপশন বি, LIEUTENANT, লেফটেন্যান্ট। এখানে উচ্চারণের মাঝে একটা ফ আসবে, লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল, ডিফেন্স সেক্টরে আমরা শুনতে পাই শব্দগুলো। এই সেম কোশ্চেন 2018 WP মেন পরীক্ষায় এসেছিল, লেফটেন্যান্ট। নেক্সট, fill in the blank with correct preposition. The teacher was very angry dash students. অ্যাংরির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ যায়, কারোর প্রতি রেগে গেলে অ্যাংরি উইথ বলতে হয়। সো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাংরি উইথ স্টুডেন্টস। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স কি আছে গ্রামার টেন্স অনুযায়ী? সঠিক উত্তর হবে অপশন বি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হয়, সিম্পল প্রেজেন্টে লিখতে হয়। তো সঠিক উত্তর অপশন বি। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অপশন গিভেন। আগে এরকম কোশ্চেন হলো, আন্ডারলাইন করা শব্দ সমষ্টির মানে, ইডিয়মের মানে কি হবে? এভরিওয়ান ইন দ্য টাউন নোজ দ্যাট মিস্টার ম্যাথু হ্যাজ আ হার্ট অফ গোল্ড। হার্ট অফ গোল্ডের মানে কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, মিস্টার ম্যাথু ইজ ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট পারসন। খুব সৎ এবং দয়ালু ব্যক্তি, হার্ট অফ গোল্ড। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স কোনটা আছে?
এই সেন্টেন্সগুলোতে গ্রামাটিক্যাল এরর আছে, সে গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা সেটা বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন বি, নিদার হি নর হিজ ফ্রেন্ডস ওয়্যার দেয়ার। নিদার হি নর হিজ ফ্রেন্ডস ওয়্যার দেয়ার। এইটা কেন উত্তর হলো এর জন্য আমি একটা আমার ক্লাসকে রেফার করব। নিদার ইদার অর নিয়ে আমার একটা স্পেশাল ক্লাস আছে, এবং কখন কোন ভাব নিদার ইদার অরের সাথে এগ্রি করে সেই নিয়ে আমার একটা স্পেশাল ক্লাস আছে, এবং এই এক্সাম্পলগুলো সেখানে দেওয়া ছিল। পাশাপাশি বেশ কিছু এরর কারেকশন ক্লাসও আমি এক্সাম্পলগুলো দিয়েছিলাম। তো প্লিজ আমার ইদার নিদার অর নিয়ে ক্লাসটা অবশ্যই দেখো। আশা করি আগামীতে এই ধরনের সেন্টেন্স লিখতে, পড়তে, সঠিক নির্বাচন করতে আর ভুল হবে না। আই চ্যালেঞ্জ। নেক্সট, fill in the blank with correct preposition. Ronnie is talking dash his phone. ফোনে কথা বললে ওভার ইউজ করতে হয়, ওভার ইজ ফোন, ওভার ফোন। তো সঠিক উত্তর হবে অপশন বি, রনি ইজ টকিং ওভার ইজ ফোন। নেক্সট, ফাইন্ড দ্য প্রভাব রিটার্ন কারেক্টলি। আরও একটি প্রভাব দিয়েছে, ওই সঠিক কোনটা লেখা আছে সেটা নির্বাচন করতে হবে, কিন্তু খুব কঠিন না, সহজ একটি প্রভাব। আমি প্রভাবের ক্লাসে বলেছি খুব বেশি কঠিন পরীক্ষায় আসে না, যেগুলো প্রচলিত সহজ সেগুলি আসে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে, সেন্টেন্সটা এলোমেলো থাকে, ওয়ার্ডগুলো এলোমেলো থাকে, দু একটা ওয়ার্ড চেঞ্জ করে দেয়, কিন্তু কঠিন থাকে না। দেখো সঠিক উত্তর হবে অপশন বি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচকে করলে সোনা হয় না। গ্লিটার মানে চকচক করা, তো যাই চকচক করে তাই কিন্তু সোনা নয়, চকচকে করলে সোনা হয় না। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। আরও একটি সিমিলি দিয়েছে, উপমা দিয়েছে। উপমা ব্যবহার করলে একজনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অনেক কালারফুল হয়। কি আছে, অ্যাজ ব্রেভ অ্যাজ আ অবলিক অ্যান। কার মতো সাহসী? এটা খুব সহজ, অপশন বি সঠিক উত্তর, অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। সিংহের মতো সাহসী। আমরা কারো সাহসকে প্রকাশ করতে সিংহের ছবি ব্যবহার করি, সিংহের ছবি ব্যবহার করে দেখায় সে কত সাহসী। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্সটি আছে অপশন ডি, সবিতা হোপ দ্যাট অল গেস্ট উড কাম। সবিতা আশা করেছিল যে তার সমস্ত অতিথি আসবে, কিন্তু আসেনি, আশা করেছিল। তো এখানে অপশন ডি সঠিক সেন্টেন্স আছে, বাকিগুলোতে কিছু না কিছু গ্রামাটিক্যালি ভুল আছে। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং অপোজিট মিনিং অ্যাজ সিক্রেট। সিক্রেট মানে গোপন কিছু, গোপন জিনিস, গোপন কথা, এর অপোজিট মিনিং কি হবে? এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট মিনিংটা হবে অপশন ডি, পাবলিক। সিক্রেট থাকা সেটাকে পাবলিক করে দেওয়া, প্রকাশ করে দেওয়া, সবার সামনে নিয়ে আসা। এখানে অনেকের ওভার্ট নিয়ে কনফিউশন হতে পারে, ওভার্টের মানেও প্রায় সেম, তবে বেশি ঠিক হবে পাবলিক। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। আরও একটি সিমিলি আছে, উপমা আছে, অ্যাজ ব্লাইন্ড অ্যাজ আ ড্যাশ। কার মতো অন্ধ? অ্যাজ ব্লাইন্ড অ্যাজ আ ব্যাট। বাদুরের মতো অন্ধ, বাদুর ঠিক দেখতে পায় না, শুধু চারিদিকে পাক মারে। তো অ্যাজ ব্লাইন্ড অ্যাজ আ ব্যাট, সঠিক উত্তর অপশন বি। নেক্সট, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন ফাইন্ড হুইচ ওয়ান ওয়ার্ড cannot be made from the letters of the given word. নিচে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ড দিয়ে নিচের চারটে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা তৈরি করা যাবে না। অর্থাৎ কোনো একটা লেটার নিশ্চয়ই নেই, কোনো একটা বা দুটো লেটার নিশ্চয়ই নেই, তাই তৈরি করা যাবে না। এটাকে বলা হয় অ্যানাগ্রামস। অ্যানাগ্রামস নিয়েও আমার ভিডিও আছে, অ্যানাগ্রামস কীভাবে তৈরি করতে হয় সেটা তোমরা জানতে পারবে, তো আমার ভিডিওটা দেখে নিও। এখানে ইন্টেলিজেন্স আছে, ইন্টেলিজেন্স দিয়ে যে শব্দটা এখানে তৈরি করা যাবে না, তার অর্থ ইন্টেলিজেন্সের যে লেটারগুলো দেওয়া আছে সেই লেটারগুলো ব্যবহার করে যে শব্দটা তৈরি করা যাবে না সেটা হলো অপশন বি, ক্যান্সেল। কারণ ইন্টেলিজেন্ট শব্দে কোথাও এ নেই, কোথাও এ নেই, কিন্তু ক্যান্সেলে এ আছে, সি এ, অর্থাৎ এই শব্দটা তৈরি করা যাবে না, বাকি সবগুলি তৈরি করা যাবে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। আরও একটি সিমিলি দিয়েছে, উপমা দিয়েছে। কোশ্চেনটা আছে অ্যাজ ক্লিন অ্যাজ আ ড্যাশ। কার মতো পরিষ্কার? অ্যাজ ক্লিন অ্যাজ, এখানে হবে হুইসেল, বাঁশির মতো পরিষ্কার, বাঁশির আওয়াজ খুব পরিষ্কার আওয়াজ, তো অ্যাজ ক্লিন অ্যাজ আ হুইসেল। নেক্সট, ইন দ্য কোশ্চেন বিলো দ্য ফার্স্ট অ্যান্ড সিক্স সেন্টেন্সেস আর S1 and S6 respectively. The middle four sentences have been jumbled up. These are labeled as P, Q, R, S. Find out the proper order for the four sentences. এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, যে প্যাসেজে প্রথম এবং শেষ সেন্টেন্সটা S1 ও S6 দিয়ে নির্দিষ্ট করা আছে, এ দুটো জায়গা চেঞ্জ করবে না। মাঝের যে চারটে সেন্টেন্স আছে সেটা জাম্বলড আপ করা আছে, সেটাকে প্রপার সিকোয়েন্সে, প্রপার অর্ডারে লিখতে হবে যাতে একটা সঠিক প্যাসেজ তৈরি হতে পারে। তো সঠিক এখানে উত্তরটা হবে অপশন এ, QPRS। QPRS অর্থাৎ অল দ্য ল্যান্ড ওয়াজ কভার্ড বাই দ্য ওশন
তারপরে a terrible monster prevented the gods from separating the land from the water. তারপর the leading god fought the monster, killed it and chopped its body into two halves. তারপর হবে the god made the sky out of the upper part of the body and ornamented it with stars. Next, the god created the earth from the lower part, grew plants on it and populated it with animals. The god molded the first people out of clay according to his own image and mind. এখানে ভগবান কিভাবে এই বিশ্ব তৈরি করেছিল, পৃথিবী তৈরি করেছিল, কিভাবে মানুষ এসলো, সেরকম একটা কথা উল্লেখ আছে। তো সঠিক উত্তর হলো অপশন এ, QPRS। তো এই ছিল আজকের গতকালকে WBP ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল পদের পরীক্ষার ইংরাজি সলিউশন। প্রায় 27টা কোশ্চেন ছিল, 27টা কোশ্চেন তোমাদের সামনে সলভ করে দেখালাম, প্রয়োজনীয় ব্যাখ্যা দিলাম। তো এরকমই আরও ক্লাস দেখতে ইংরেজি গ্রামার নিয়ে ফর স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশ, কম্পিটিটিভ এক্সাম আমার সঙ্গে জুড়ে থাকো। অবশ্যই তোমরা আগামী দিনে চাকরির পরীক্ষাগুলোতে সফলতা অর্জন করবে। দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো সকলে, বাই।